ইসলামপুর পৌরসভার সামনে একটি সদ্যজাত শিশুর মৃত উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর নাগাদ। জানা গেছে, পৌরসভার সামনে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ কুকুর টানাহেচড়া করছিল এবং তার মাথার একটি অংশ ছিল না। বিষয়টি নজরে আসতেই পৌরসভার কর্মীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ইতিপূর্বে ইসলামপুর কৃষি মান্ডি এলাকা থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছিল। এইভাবে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, ওই সদ্যজাত মৃতদেহটি হাসপাতাল কিংবা নার্সিংহোম থেকে কুকুর নিয়ে আসে। হয়তো কুকুর মাথার একটি অংশ খেয়ে নিয়েছে। কিভাবে এবং কোথা থেকে ওই সদ্যজাত মৃতদেহ পৌরসভার সামনে এলো তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা। পুলিশ সদ্যজাত মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। যেটা একটা মর্মান্তিক প্যাথেটিক ব্যাপার। আমরা যেটুকু এখানে আজকে যেটা এখানে দেখতে পেয়েছি যে পৌরসভার এই সামনেটা, আমরা সাইডে যাই পৌরসভার সামনেটা, আমাদের ওই সম্ভবত ওই কুকুরটাই ওই একটা নবজাত যা মানে ভূমিষ্ঠ হয়নি সেরকম ছোটো ছোটো হাত দেখা যাচ্ছে, পাওয়া দেখা যাচ্ছে, দেখলাম আমরা ভালো করে। ওই রাস্তার মধ্যে এনে কুকুরটা এনেছে, মাথাটা কামড়ে টামড়ে নিয়েছে, কুকুরটা এখানে ফেলেছে। তারপরে চেয়ারম্যান সাহেবকে জানানো হয়, সঙ্গে সঙ্গে পুলিশ আসে। পুলিশ এসে যা প্রসিডিওর আছে সেভাবে। কিন্তু এই ঘটনাগুলো প্রচণ্ড প্যাথেটিক। যারাই করেছেন বা যেভাবে করেছেন, এগুলো একদম সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক দিক, বাজে দিক। যে একজন শিশু কী কারণে বা কী আছে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে। তো আমরা সামাজিকভাবে এটুকু বলতে পারি, এই সমস্ত ঘটনা সত্যি সমাজের পক্ষে আমাদের ক্ষতিকারক এবং আমাদের মনকে বিচলিত করে দেয়। যে একটা সুন্দর নবজাতক বা সদ্যজাত শিশুর এরকম করে কুকুর নিয়ে আসছে, তাই না? এবার যারাই করেছে পুলিশ তদন্ত করুক, তদন্ত করে এটা তো বড় ধরনের ক্রাইম। এক ধরনের সেই দোষীটা ধরা পড়ে তার উপযুক্ত শাস্তি চাই। কারণ যে একজন ভূমিষ্ঠ হবে তাকে এটা এক ধরনের মার্ডারই বলা চলে। এটাকে মার্ডারই। এটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আমরা যেটুকু দেখতে পেরেছি, এখানে ডাম্পিং গ্রাউন্ডটা আছে, এখান থেকে মালগুলো স্টোরেজ হয়, সকালে এনে রাখা হয়, তারপর নিয়ে চলে যায়। হ্যাঁ, তো কিছুদিন সময়ের জন্য এখানে থাকে, সব ওয়ার্ড থেকে কিছু মাল এদিক দিয়ে থাকে এখানে। হয়তো যারা যা করেছে প্রাথমিক মনে হচ্ছে অ্যাবর্শন হয়েছে, যেহেতু প্রাথমিক মনে হচ্ছে ধারণা অ্যাবর্শন হয়, হয়তো সদ্যজাত শিশুটা কি এখানে হয়তো ভেবেছে রাত সকালবেলা তো এখানে মালপত্র আসবে, এই পৌরসভার নোংরা, তারপরে তো কিছুক্ষণ পরে চলে যাবে এখান থেকে, হয়তো তার মধ্যেই হয়তো চলে যাবে। তো সেই সুবাদেই হয়তো কোনো কারণে হয়তো সাইডে ছিল বা ব্যাগে ফ্যাগে ছিল, কুকুরটা এনে এখানে রেখেছে এবং তারপরেই তো সবাই জানাজানি হতেই মাথাটা কামড়ে দিয়েছে। প্যাথেটিক, প্রচণ্ড, মানে খুব খারাপও লাগছে, দেখাও যাচ্ছে না। আর আপনাদেরও বলবো, এই ছবিগুলো যে দেখানো আপনারা ব্লার করে দেখান, এটা খবর হচ্ছে, কিন্তু এই সমস্ত ছবি সমাজে দেখলেও আমাদের পক্ষে মানে শরীরটা বিচলিত হয়। চেয়ারম্যান সাহেব পদক্ষেপ নিয়েছেন, সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়েছে। হসপিটাল থেকে যা প্রসিডিওর সেই প্রসিডিওর অনুযায়ী হসপিটালে চলে যাবে, তারপরে যা প্রসিডিওর করে আমাদের তরফ থেকে যতক্ষণ সহযোগিতা করো আমরা করব। ব্যাপারটা হচ্ছে, এখানটায় তো আর এটা পৌরসভার না, যেহেতু কুকুর এনে এই জিনিসটা ফেলে রেখেছে, এবার নিশ্চয়ই ওটা হসপিটাল থেকেই নিয়ে আসছে। তা টোটালটাই হসপিটালেরই ব্যাপার এটা। এবার হসপিটালে কি করে এই জিনিসগুলো ওপেন টু অল করে সেটা আমি বুঝে পাচ্ছি না। কারণ হচ্ছে হসপিটালের গাফিলতির জন্যই আজকে এই ঘটনাটা। এই যে একের পর একই সদ্যজাত শিশুর বাচ্চা উদ্ধার হচ্ছে ইসলামপুরে। এর আগেও দেখা গিয়েছে যে পলিটেকনিক কলেজ, ফের এই যে এলাকা জুড়ে, ইসলামপুর শহর জুড়ে এরকম জিনিসটা দিন দিন বাড়ছে। ইসলামপুর শহর জুড়ে যে হারে নার্সিংহোম হচ্ছে, পাবলিক প্রাইভেট নার্সিংহোমগুলো হচ্ছে, সেই নার্সিংহোম অবৈধ না বৈধ সেটারও কোনো কাগজপত্র এখানকার সিওমএইচ বা ডিএমএইচ কীভাবে যে পারমিশন দেয়, চায়ের দোকানের মতো নার্সিংহোম হয়ে গেছে। তো অতএব এই বেসরকারি নার্সিংহোমগুলোতে যে অবৈধ কাজ হচ্ছে না, তার তো কোনো আমরা এটা হতে পারে, সেই কাজও হতে পারে, অবৈধ কাজও হতে পারে। কী বলবেন এই ঘটনা দুঃখজনক ব্যাপার। এগুলো জিনিস সত্যিকারের যে বর্তমান সমাজ ব্যবস্থাটা যেটা হয়েছে, সমাজ ব্যবস্থাটা সত্যিকারের কলঙ্কজনক হয়ে গেছে। কারণ হচ্ছে এর পুরোপুরি দায়ীটাই হচ্ছে আমাদের সমাজ।